অমর একুশে বইমেলা শুরু হলেও শতভাগ প্রস্তুত নয় অধিকাংশ স্টল। বিক্ষিপ্ত অবকাঠামো, নোংরা পরিবেশ এবং ধুলাবালিতে নাজেহাল ক্রেতা দর্শনার্থীরা। এরপরও আশাবাদী বিক্রেতা ও প্রকাশকরা। তবে রুচিশীল পাঠকরা চান কর্তৃপক্ষ দ্রুত বইমেলার পরিবেশ ফিরিয়ে আনবে। বাতেন বিপ্লবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রহিম। 52 থেকে 71, এরপর 54 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে আবহমান বাংলায় থিতু হয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি। সেই সংস্কৃতির অন্যতম ধারক ভাষার মাস ফেব্রুয়ারি। মাস জুড়ে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় দেখা মেলে ভাষাপ্রেমীদের। শুরুর দিনটি ছুটির দিন হওয়ায় সন্ধ্যা নামার আগেই বইমেলায় পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে মেলার পরিবেশ দেখে হতাশ সবাই। দ্রুত ধুলাবালি এবং স্টলের আশপাশের এলাকা পরিষ্কারের দাবি ক্রেতা দর্শনার্থীদের। আমরা ভেবেছিলাম যে এই 1 তারিখ মেলা শুরু হয়েছে মানে সব অর্থেই মেলার গ্রাউন্ডটা প্রস্তুত, কিন্তু সেই প্রস্তুত অবস্থা আমরা পাইনি। আগামীকাল থেকেই এটার আরো পরিচ্ছন্ন দিক, পরিবেশের দিক থেকে লক্ষণীয় বিষয় ওখানে নামাজের জায়গা সুন্দর হয়েছে, টয়লেট সব ঠিক আছে, কিন্তু পেশাবের জায়গা সে পশ্চিম দিক করছে। এবছর মেলার পরিসর বৃদ্ধি পাওয়ায় পাঠক ও ক্রেতা সমাগম বেশি হবে বলেও মনে করেন স্টল মালিকরা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আসলে প্রথম দিনেই এত মানুষ আসবে, এত ভিড় হবে, সেটা আনএক্সপেক্টেডই ছিল। পাঠকদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন বইমেলায় আসে অবশ্যই একবার, শুধু বই দেখার জন্য না বা ছবি তোলার জন্য না, যেন বই কেনার জন্য আসে। গতবার থেকে এবার আগের থেকে অনেক ভালো। এটা হয়তো বন্ধের দিন যার কারণে ভালো। মেলার শুরুর দিনই অন্যান্য বইয়ের পাশাপাশি তরুণ প্রজন্মকে দেখা গেছে হুমায়ুন আহমেদের বই খুঁজতে। না, বই কিনিনি, কিন্তু বই কেনার ইচ্ছা আছে। আমার হুমায়ুন আহমেদের যে বইটা আছে না, দেয়াল, ওইটা কেনার খুব ইচ্ছা আছে। ওইটা আমার সংরক্ষণে নেই। তড়িঘড়ি করে শুরু হওয়ায় এখনও অধিকাংশ স্টলের শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।